এখন আমরা প্রোফাইলের ডেসক্রিপশন সেট করব। তো শুরুতে আপনি দেখে যান যে আমি কিভাবে প্রোফাইলের ডেসক্রিপশনটা দিচ্ছি এবং কিভাবে সাজাচ্ছি, কারণে আপনি বুঝে যাবেন যে আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা করার জন্য কি কি প্রয়োজন হবে। আর আমরা প্রথম পর্বেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কি কি দরকার হবে। এই প্রোফাইলের ডেসক্রিপশনটা আপনি কিভাবে সহজ উপায়ে লিখবেন এবং গিগের ডেসক্রিপশন কিভাবে লিখবেন এগুলো সবই স্টেপ বাই স্টেপ সামনে দেখানো হবে। তো এখন শুধু আপনি এই ভিডিওগুলো প্রথম আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ভিডিও একবার করে দেখে নেওয়া। দেখে নেওয়ার পর এরপর কাজ হচ্ছে আপনার এই ভিডিওগুলোকে আবার দেখে দেখে আপনি কাজ করা। তো প্রথমবার পুরো সিরিজ ভিডিওটা দেখবেন, দেখে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন এই ফাইবার মার্কেট প্লেসের জন্য। তারপর হচ্ছে দেখে দেখে আবার প্রতি পর্ব দেখে দেখে সেই অনুযায়ী কাজ করবেন। আশা করি আপনি প্রফেশনাল ওয়েতে আপনার এটা সাজাতে পারবেন। তো একটু পরেই দেখবেন বা আমাদের এই ভিডিওটা পরে যখন সিরিজ আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা এই প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। প্রোফাইলের ডেসক্রিপশন সেট করার জন্য আমাদেরকে এখানে যাইতে হবে এডিট ডেসক্রিপশনে। এডিট ডেসক্রিপশনে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে বলছে প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস, এডিশনাল এক্সপার্টাইজ অর এনিথিং এলস ইউ লাইক টু অ্যাড। তো প্রোফাইল ডেসক্রিপশনটা যখন আমাদের এখানে লেখা থাকবে, দেখেন আগে থেকে যদি লেখা থাকে সবকিছু তাহলে কত সুবিধা হয়, তাই না? আমি জাস্ট লিখে দিলাম আর এখানে অ্যাড করে দিলাম। তো এবার আমি এখানে সেভ করে দিলাম। এখন দেখেন আই এম নাসিরউদ্দিন, responsive website design and WordPress theme developer. I have a web development and digital marketing agency where we will make creative, flexible and affordable websites. Our affordability meets professionalism. We can do PhD to HTML and WordPress theme, customize your theme website, build a child theme for you. I have a strong knowledge about WP Bakery and Elementor page builder. I am skilled in on-page SEO and keyword research. I completed ঠিক আছে। সো এটা আমার ডেসক্রিপশনটা হয়ে গেল। এখন ল্যাঙ্গুয়েজ, আমার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে এডিট করে দিব। আমি যে এটা বেসিক না, আমি এটা এই যে ফ্লুয়েন্ট, এটা আমি দিয়ে সেট করে দিব আপডেট। তারপর এখানে আমি আরো দুই একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ, এটা আমি ফ্লুয়েন্ট দিব। আরেকটা আমি অ্যাড করব যে অ্যারাবিক অ্যাড করলাম, ফ্লুয়েন্ট। ঠিক আছে, আমি তিনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম। এখন আপনাকে এই প্রোফাইলের সাথে এগুলোকে কানেক্ট করে নিতে হবে, যাতে করে ইয়ে হয় আর কি, আপনার এগুলোতে শেয়ার করা যায়। তো এই প্রত্যেকটা জায়গাতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে এবং আপনাকে কানেক্ট করে নিতে হবে। তো চলুন আমরা একটা একটা করে কানেক্ট করে নিই। আমি এখানে গুগলে কানেক্ট করি আগে। গুগলে কানেক্ট করার পর এখানে আমি যে আইডিটা দিয়ে এটা করছি, এই যে নিউ বুস্ট 24, জাস্ট কানেক্ট করে নিব। অ্যালাউ, কানেক্টেড হয়ে গেল। আর গিটহাব, আচ্ছা গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কানেক্ট করতে হবে। জাস্ট আপনি আগে এগুলাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে কানেক্ট করে ফেলবেন, তাহলেই হবে। আর আমি এখন যেটা করি, আচ্ছা এই ফেসবুকটা পরবর্তীতে কানেক্ট করে নিতে হবে আমাদেরকে। এরপর আমাদেরকে যেটা করতে হবে স্কিল অ্যাড করতে হবে। আমি এখানে স্কিল অ্যাড করি। এর প্রথমে এখানে দেখি ওয়েব ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর লেভেল হচ্ছে আমার
এক্সপার্ট অ্যাড, তারপর এখানে সাজেস্ট করতেছি যে কি অ্যাড করবো। আমি এখানে ওয়ার্ডপ্রেস দিই, ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে আমার এক্সপার্ট, তারপর বলতেছে জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট, বুটস্ট্র্যাপ এক্সপার্ট, CSS3, jQuery, যেগুলোতে আমি কাজ করব সেগুলো অ্যাড করে নিব আমার এখানে। তারপরে HTML5, PHP, ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, এরপর আমি এখানে নতুন আরেকটা অ্যাড করে নিই যে SEO যে অন পেজ অপটিমাইজেশন, যে ওয়েবসাইট স্পিড আপ, আমি যেগুলোতে কাজ করব সেগুলো অ্যাড করে নিব। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এরর ফিক্সিং, এরর ফিক্সিং, তারপর অ্যাড করব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপর ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, দুই চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15টা, এই যে 15টা পর্যন্ত অ্যাড করা যায়, এরপর আর অ্যাড করা যায় না। এডুকেশনটা আমি অ্যাড করে নিব। এডুকেশনটা হচ্ছে আমি এখানে এডুকেশন অ্যাড করে নেব যে বাংলাদেশ কলেজ হচ্ছে আপনি যেখান থেকে দিবেন, যেখান থেকে আপনার এডুকেশন আছে সেটা দিয়ে দিতে পারেন। সার্টিফিকেট, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ওয়েবসাইট সার্টিফিকেট কোর্স আছে, সেটা আপনি চাইলে করে নিতে পারেন। গ্রাজুয়েশন হচ্ছে 2017 সাল, তারপর দিয়ে দিতে পারেন যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন,
এরপর এখানে আরো কিছু অ্যাড করে নিতে পারেন আপনি, যেখান থেকে আপনি পড়ছেন যে ক্রিয়েটিভ আইটি, এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এখান থেকেও আমি করেছি সার্টিফিকেট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট 2018 সালে করেছি। এটা আপনি যেখান থেকে যা যা শিখছেন সেগুলো করে নিতে পারবেন। এখানে বলে বাংলাদেশ বিআইটিএম থেকে করেছি অ্যাফিলিয়েট মার্কেটিং 2017। তারপর করেছি আপনি যেগুলো যেগুলো করছেন সেগুলো অ্যাড করবেন, ঠিক আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট PHP MySQL, এই কয়টা আপনি অ্যাড করতে পারেন। যেগুলো যতগুলো অ্যাড করা যায় সেটা আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন। তো এখানে আমি দিই যে এখানে কি বলছে, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট ফ্রম বেসিসের ফুল ফর্ম, আমি বেসিস থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত, বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ এটা নামটা সেভ করে এখানে 2018 সাল অ্যাড নিউ, এখানে আমি দিই যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, এটা যে সফটওয়্যার আইটি, এটা ফার্স্ট ট্রেনিং আমার এখানে 2014। তারপর আলো করেছি আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস সার্টিফিকেট আচ্ছা, এটা যেখান থেকে সার্টিফিকেট পাওয়া গেছে, আর এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং 2016 সাল। আচ্ছা, এই গেল আমার এডুকেশন। এখন আমার অ্যাড হয়ে গেল, এটা প্রোফাইলটা মোটামুটি আমার সেট হয়ে গেল, ঠিক আছে। এখন আমার যে কাজ সেটা যে গিগ তৈরি করা, ঠিক আছে। কি তৈরি করা? গিগ তৈরি করা। আমি যদি এখন আমার ড্যাশবোর্ডে যাই, তো এখানে দেখেন যে ভিউ মাই ফেভারিটস, ইনভাইট ফ্রেন্ডস, স্টার্ট সেলিং, এখানে ক্রিয়েট করে আমাকে কি করতে হবে, এই গিগ ক্রিয়েট করতে হবে। ইউ ক্যান স্টার্ট সেলিং ইন 5 minutes, ইউড বি ক্রেজি নট টু ট্রাই। তো এখন অ্যাড করতে হবে আমাকে। তো চলুন আমরা গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে আসি।